আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি বেবি হেয়ার ক্লিপের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো করে বুঝতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে দিব। এখন আমি কিছু চেইন করে নিব। বন্ধুরা, আমি এখানে টোটাল 13টি চেইন করে নিয়েছি এবং 2 নাম্বার চেইনে আমি কাজ করব। এখানে আমি 2 নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে দিয়েছি এবং সেম চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি দিয়ে দিয়েছি। টোটাল আমি এখানে 2টি সিঙ্গেল ক্রোশি দিয়েছি এবং নেক্সট যে চেইন আছে সেখানে আমি এখন সিঙ্গেল ক্রোশি করছি। নেক্সট স্টিচে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি করছি। তো বন্ধুরা, আমি এখানে 10টি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো বন্ধুরা, আমার 10টি চেইনে 10টি সিঙ্গেল ক্রোশি করা হয়ে গিয়েছে। এখন লাস্ট যে চেইনটা আছে সেই চেইনে আমি সিঙ্গেল ক্রোশি করছি। একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, 2টি সিঙ্গেল ক্রোশি করছি। লাস্ট এখন আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি করে নিব। টোটাল 3টি সিঙ্গেল ক্রোশি হয়েছে, অর্থাৎ বন্ধুরা 10টি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশি এবং লাস্ট যে চেইন হবে সেখানে 3টি সিঙ্গেল ক্রোশি হবে। লাস্ট চেইনে এসে আমরা ইনক্রিজ করব। তো বন্ধুরা, এখন পরবর্তী যে নেক্সট স্টিচ আছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোশি করছি। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশি, আর বাড়তি যে সুতাটা আছে সেটা কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশির ভিতরেই দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম করে আমি 10টি স্টিচে সিঙ্গেল ক্রোশি করেছি এবং লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি করছি। তো এখানে আমি টোটাল 11টি সিঙ্গেল ক্রোশি করব। এই তো আমার এখানে টোটাল 11টি সিঙ্গেল ক্রোশি হয়েছে। এখন যে চেইনটা আছে, লাস্ট যে চেইনটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এই তো আমার প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এর জন্য আমি প্রথমে একটি চেইন নিয়ে নিয়েছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশি দিয়েছি। এখন আবার নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশি করছি এবং সেম স্টিচে আমি 2টি সিঙ্গেল ক্রোশি করছি। আবার নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচে আরেকটি সিঙ্গেল ক্রোশি। তো এখানে আমি এখানে 10টি সিঙ্গেল ক্রোশি করেছিলাম, তো 10টির মাথায় 10টি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং এটা আমি ফিরে আসছি করে। এই তো বন্ধুরা, করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ইনক্রিজ করব। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করছি, নেক্সট যে স্টিচ আছে, দেন আবার সেম স্টিচেই আরেকটি সিঙ্গেল ক্রোশি করব। এই তো হয়ে গেল। এখন পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করছি, দেন আবার যে নেক্সট স্টিচ আছে সেখানে আমি ইনক্রিজ করব। সেম স্টিচে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি করে দিব। তো টোটাল আমার এখানে 2টি সিঙ্গেল ক্রোশি হয়েছে।
এই তো বন্ধুরা, এখন পরবর্তী যে স্টেজ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এই ধাপে আমি একটি একটি করে নেব। বন্ধুরা, আমি এই রাউন্ডে একটি করে সিঙ্গেল ক্রোশি করে ফিরে এসেছি। দেন নেক্সট স্টিচে আমি দুইটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম এবং নেক্সট যে চেন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। বন্ধুরা, দ্বিতীয় রাউন্ডের কাজ আমার শেষ। এখন আমি তৃতীয় রাউন্ডের কাজটি করব। আমি এখানে আর কোনো চেন নিচ্ছি না, সরাসরি একটি হাফ ডাবল ক্রোশি করে নিয়েছি। দেন নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশি করছি। এই সেম স্টিচেই আমি আবার একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। বন্ধুরা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। নেক্সট স্টিচে আমি প্রথমে একটি হাফ ডাবল ক্রোশি করছি, আবার পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশি করেছি এবং যে স্টিচে আমি হাফ ডাবল ক্রোশি করছি সেখানেই আমি আবার স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এটা দেওয়ার কারণে একটু ক্লিপের সাইড দিয়ে আর কি একটু ঢেউ ঢেউ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমি আবার করছি, এই তো স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেন আবার হাফ ডাবল ক্রোশি করছি একটি, দেন আবার নেক্সট স্টিচে আরেকটি হাফ ডাবল ক্রোশি করে নেব। দেন এখানে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এই রাউন্ডটি এভাবেই কমপ্লিট করে নেব। এই তো আমি অফলাইন ক্যামেরায় করে ফিরে এসেছি। এখন লাস্ট যেই স্টিচ আসছে সেটাও আমি করে নিয়েছি। এখন একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সুতাটা কেটে নিব এবং বাড়তি যে সুতাটা আছে ফিনিশিংয়ের জন্য আমি ভেতর দিয়ে বের করে ফেলব। আর পিছন দিয়ে আমি সুই সুতার মাধ্যমে এটাকে জয়েন করে দিব, তাহলে আমার ফিনিশিংটা সুন্দর হবে। এই তো বন্ধুরা, এখানে যে কাগজটি দেখতে পাচ্ছেন এটি একটি বক্রমের কাগজ। আমি দেখিয়ে দিব এটা লাস্ট কি করব। এখানে আমি একটি ক্লিপ নিয়েছি। এখন এই বক্রমের কাগজের মধ্যে আমি কি করব, ক্লিপটার মাপ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। এই তো এরকম করে জয়েন করব। বন্ধুরা, ক্লিপটির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে একটু ডিজাইন করে নেব। এর জন্য আমি অন্য একটি কালার ইউজ করছি। এখানে আমি প্রথম পেছন থেকে আমি সুইটি উঠিয়ে নিয়েছি, দেন আমি মাঝখানে সুইটি আবার পেছনে নিয়েছি, দেন আবার পেছন থেকে সুইটা উঠিয়ে নিয়েছি। আর এটা একদম ইজি, কারণ যে কাজের মধ্যেই কিন্তু ফুটা আছে এবং সুইটি কিন্তু ইজিলি বের হয়ে যাবে। দেন আবার মিডল পয়েন্টেই সুইটি নিচের দিকে দিয়ে দিয়েছি। এই তো বন্ধুরা, এখানে আমি সেম প্রসেসেই 5টি দাগ কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি মাঝখান থেকেই কিন্তু সুইটা উঠিয়ে নিয়েছি। দেন পরের যে একটি স্টেপ আছে আমি সেটাকে গ্যাপ রেখে পরের স্টেপে মানে পরের সুতায় এরকম ঘুরিয়ে নিয়েছি, মানে একটি সুতা গ্যাপ রেখে দেন আরেকটি সুতায় এভাবে আপনারা একটু লক্ষ্য করুন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন। এই তো এইভাবে করে এটি একটি গোলাপের পাপড়ির মতো হবে বন্ধুরা আস্তে আস্তে। তো এরকম করে করতে করতে কিন্তু একসময় একটি গোলাপের শেপে চলে আসবে। এই তো বন্ধুরা, আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।
একদম ইজি বন্ধুরা, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখন আমি নিচ থেকে সুতাটা নামিয়ে নিচ্ছি। এই তো সুন্দর হয়ে গেল একটি কিউট গোলাপ ফুল। দেন আমি পেছন দিয়ে সুতাটা ভালো করে আটকে নেব এবং সুতাটাকে আমি কেটে নিচ্ছি। এখন আমি একটি সবুজ সুতা ইউজ করছি। বন্ধুরা, আমি একটি কথা বলে রাখছি, এখানে আপনারা আপনাদের মন মতো অনুযায়ী কিন্তু ডিজাইন করতে পারবেন। আমি এখানে এরকম করে করছি, আপনারা অন্যরকমভাবেও করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি একটি ডাল, এটাকে ডাল সেলাই বলে, তো আমি এভাবে একটি ডালের মতো করে সেলাই করে নিব। এই তো বন্ধুরা, হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতার মতো করে নিচ্ছি। বন্ধুরা, এটা দেখানোর কিছু নেই, আপনারা আপনাদের পছন্দ মতোই এই কাজটি করবেন। তো এভাবে করে আমি ডাল এবং পাতা, কিছু পাতা দিয়ে দিয়েছি এবং এই চিহ্নর মধ্যে আমি আরেকটি গোলাপ করে নিব এবং করে কাজটি ফিরে এসেছি। এই তো বন্ধুরা, ক্লিপটি দেখতে এরকম হয়েছে। এখন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে জয়েন করবেন। একটি গ্লু গানের মাধ্যমে আমি যে ক্লিপটা জয়েন করেছিলাম এই উপর দিয়ে ভালো করে দিয়ে এটা বসিয়ে দিব। একদম ইজি বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ইজি এবং চাপ দিয়ে আমি ক্লিপটা আটকে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে আরেকটি ক্লিপ বানিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কতটা কিউট এবং সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন, আর এটা বেবিদের পরলে আরও বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল বুঝতে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।